গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4th জানুয়ারি আর আমরা এই রুমটা কালকে আমি আগের ব্লগে যেটা বলেছিলাম এই রুমটা আমরা চেক আউট করবো, কারণ আনপ্ল্যানভাবে যেহেতু আমরা কালকে এসেছি আর প্ল্যানভাবে যে রুমগুলো বুক করা হয়েছে সেইগুলোতে আমরা যাব। অলরেডি শিফটেড, মানে আমি জাস্ট ফাঁকা একটা রুম দেখাচ্ছি। ব্রেকফাস্ট করবো, তারপর হয়তো বেরোবো, আর বিকেলবেলায় আমাদের টেম্পল ভিজিট করার ব্যাপার রয়েছে। 4টের সময় আমরা এবারে আমরা বিকেলবেলায় আমরা টেম্পলটা যাব, ঘুরতে যাব, ভিজিট করব। আর আগের বারে যেমন আমরা গেছিলাম গরমের মধ্যে সকালবেলায় গেছিলাম, এবারে আমরা বিকেলে যাব, সেইভাবে কথাবার্তা চলছে। তো রুম খালি একদম, এর মধ্যে আশা করছি কিছু নেই। তো চলো নতুন রুমে দেখাই। এই হচ্ছে আমাদের অ্যালটেড রুম। 4টে রুম নেওয়া হয়, তার মধ্যে এইটা। আর এখন স্নান টান করে ব্রেকফাস্ট করব, করে বেরোবো। শ্রবণা হয়তো বাড়িতেই থাকবে, মানে রুমেই থাকবে। আমার কিছুই না, আমার একটুখানি টিটুর সাথে একটু বিচের দিকে যাবো বা এই দিকে একটু ঘোরা করি পিকুর সাথে। শ্রবণা, রাতে কেমন ঘুম হয়েছে? রাতে এক ফোঁটা ঘুম হয়নি। এসে নতুন জায়গা তো, প্লাস একটু বদ্ধ রুম হলে যা হয় আর কি। প্রথম রাতে একটু অসুবিধা হয়, কিন্তু গল্পটা হচ্ছে আজকেও কিন্তু সেমই হবে, রুম চেঞ্জ হয়েছে। তো রুম চেঞ্জ হওয়াতে আজকেও হয়তো গন্ডগোল হতে পারে। শোভনা ঘুমায়নি, আমরা কেউ বেসিক্যালি ঘুমাইনি। ওই ভোরের দিকে যতটা ঘুমানো হয় কি, খুব বেশি বকবক করছি। ব্রেকফাস্ট করব, করে বাইরে যাব, তারপরে আমাদের দুপুরবেলা টেম্পল ভিজিট করব। পুরো দিনটা আমি একদম ফাটিয়ে ব্লগ করব, কারণ ডেলি ব্লগ করার একটা চ্যালেঞ্জ নিয়েছি, দেখা যাক কী করতে পারি। তো সবাইকে সাথে থাকতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে হবে। আমরা ঠিক স্বর্গদ্বার, এদিকে হচ্ছে স্বর্গদ্বার আছে, আর এই হোটেলটায় আমরা আছি, কৃষ্ণানন্দ ধাম। তো একটু মার্কেট এরিয়ায় জায়গায় রয়েছে এটা, বেশ পঞ্চাশের। আর এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, প্রচুর রেস্টুরেন্ট, মানে কুশে কষা থেকে শুরু করে প্রচুর রেস্টুরেন্ট এখানে রয়েছে। তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। আর ফাস্টফুডের জন্য তো পুরো তো স্যারাউন্ডেড। এখানে কচুরি করে পেটাই পোড়া ভেটে সব পাওয়া যাচ্ছে, একই ছানা পোড়া সব, জিলিপি। কালকে রাতে যা সিন দেখেছি তার ঠিক উল্টো। এই হচ্ছে সকালের সিন, ভর্তি লোকজন, স্নান করছে, এখানে ডাব বিক্রি হচ্ছে। আমরা জাস্ট বেরিয়েছি একটু ওয়াকে। আজ আমরা স্নান করবো না, জাস্ট পা হয়তো ভেজাবো, পা ডোবাবো। ব্রিজটা খুব, মানে আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম তখন এতটা অপরিষ্কার ছিল না, এখন খুব অপরিষ্কার হয়ে গেছে আর কি। তবে গোল্ডেন বিচ একবার যাওয়ার ইচ্ছা আছে। গোল্ডেন বিচটা খুব সম্ভবত ওই দিকটা হচ্ছে গোল্ডেন বিচ। অনেকটা দূরে যেতে হয়। ওটা খুব নিট অ্যান্ড ক্লিন, যদিও বা বিচটা পেড, মানে বিচে সময় কাটাতে গেলে পয়সা দিয়ে সময় কাটাতে হয়। আর এই হচ্ছে সবাই বালি নিয়ে খেলছে। থাক না, আমরা তো চটি পড়ে আছি, সবাই ঘোড়া চড়ছে। কালকে পিকু অন্ধকারের মধ্যে উট চড়েছে, কতবার বললাম দিনের বেলায় যদি চড়তো তাহলে ব্যাপারটা ভালো হতো। চলো আমরা দাদু কাছে চটিটা খুলে আসি, সুবিধা হবে, তাই ভালো। চলো দাদু, এখানে একটু সময় কাটাই। বেশিক্ষণ সময় তো কাটানো যাবে না, কারণ শোভনা টিটুকে নিয়ে আছে। দাঁড়াও। যখন পিকু যে বয়সে আছে, এই যে খেলছে পিকু যে বয়সে আমি এসেছিলাম, তখন না সারা বিচে ঝিনুক প্রচুর দেখতে পেতাম, মানে ঝিনুক খুঁজতাম আর কি। এবার সেই ঝিনুকের যে ব্যাপারটা, সেটা এখন আর, বাবা পুরো ভিজিস না,
সেই ঝিনুক কিন্তু এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, মানে আমার তো চোখে আসছে না। পুরো বিচে এইসব একদম সমুদ্রের কাছে কিন্তু ছোটো ছোটো ঝিনুক, হ্যাঁ, বড় ছোট, আমি একবার বাড়িতে জমিয়ে নিয়ে গেছিলাম, সেইটা কিন্তু মিসিং। এই এতক্ষণ পর আমি একটা ঝিনুক দেখতে বার কর ধো 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 ঝিনুক, দেখা 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 দেখা। ঘড়িতে 4:45 বাজে, আর আমি গুগল ম্যাপের ভরসা করে যাচ্ছি হচ্ছে জগন্নাথ টেম্পল। একাই যাচ্ছি আজকে, কী করবো, ঘরে বসে বা রুমে বসে তো কিছু করার নেই, তাই গুগল ম্যাপের ভরসা করে আমি বেরিয়ে পড়লাম। আর মন্দিরের ভেতর ঢুকবো কি না, ঢুকতে পারবো কি না শিওর নেই, কারণ আমি একদমই একা, কারণ মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে দেয় না, ক্ষমা করতে হয়। তো আমাদের সাথে সবাই মিলে যাওয়ার কথা ছিল, একটা কারণের জন্য আমরা কেউ যাচ্ছি না, আমি একাই কি করব, আমার মনে হলো যাই, তাই আমি বেরিয়ে পড়লাম। সরু অলিগলি রাস্তা ধরে ম্যাপ দেখে দেখে হেঁটে হেঁটে দেখি কতদূর কি হয়। মনে একটা অদ্ভুত ধরনের বিশ্বাস নিয়ে আমি এগিয়ে চলেছি, লেটস সি কি হয়। খুব ভালো সময় আমি মানে এসছি আর কি, মানে এখন ধ্বজ পাল্টানো হবে, এই যে ধ্বজ পাল্টাবে বলে কিছু লোকজন উপরে উঠেছে। খুব ভালো সময় এসছে, মানে খুব ভালো সময় এসছে। এটা সামনে থেকে দেখাটাও একটা ওয়ান কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। বিশ্বাসটা মনে রাখতে হবে, পরিষ্কারটা মন রাখতে হবে, তাহলেই সব কিছু সম্ভব। চলো এগিয়ে যাই। দুর্দান্ত অপরচুনিটি, মানে এটা গোল্ডেন অপরচুনিটি আমার কাছে। এই জায়গাটা দাঁড়িয়ে যাই, এই জায়গাটা থেকেই ভিউ আসছে, পাল্টাচ্ছে। এটা তো সেই দুয়ারটা, যে দুয়ারটা থেকে ওই যে হোয়াট অপরচুনিটি ম্যান। সব লোকজন দাঁড়িয়ে এটাই দেখছে, অসাধারণ অসাধারণ। এইটা মনে হচ্ছে এই জিনিসটা আমি যে যাচ্ছি সেটা মনে হচ্ছে সিংহদ্বার। হ্যাঁ, ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি, যাতে ভিউটা সবাই ভালো বুঝতে পারে। আমাদের লোক উঠছে উপরে, ভিড় এখানে শুধু এটা দেখার জন্য লোকে ভিড় করেছে, সব লোকে জাস্ট একটা ইভেন্ট উইটনেস হওয়ার জন্য। ওই যে উঠছে, উপরে উঠছে, ওই যে উঠছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধসটা নাবিয়ে ফেলেছে, ওই রডটা যেটা আছে রজের মধ্যে যেটা ধসা ছিল ওটা নাবিয়ে পড়েছে। এবার ধসা চেঞ্জ হচ্ছে, কাপড়টা চেঞ্জ করে আবার ওই রডটা আগের পজিশনে দিয়ে দেবে। এখানে সবাই যখন জয় জগন্নাথ চ্যান্টিং করছে, এটা আলাদা গুজবাম্পস দিচ্ছে আমাকে, আলাদা গুজবাম্পস দিচ্ছে। ওই যে উঠছে, চেঞ্জ হয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা মানে ওয়ার্থ অপরচুনিটি আর কি, ওয়ার্থ অপরচুনিটি, মানে এটার ভ্যালু আমি মানে কি বলবো, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। এটা আমি যে দেখতে পারবো এই সময়, আমি যখন বাড়ি থেকে মানে হোটেল থেকে বেরোচ্ছি তখন বলছে যে এখন গেলে মানে ধ্বজ চেঞ্জ করার যে রিচুয়ালসে দেখতে পাওয়া যাবে।
সেটা আমি এক্সপিরিয়েন্স করতে পারলাম। মানে সবাই কত জায়গাতে ক্যামেরা নিয়ে এখানে ভিডিও করছে, হাজার হাজার লোক। মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমার, ভাবতেই পাইনি এটা আমি এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করব। লাস্ট টাইম যখন এসেছিলাম সকালবেলা এসেছিলাম, খুব কষ্ট করে এই জায়গাটা আমি মানে পরিদর্শন করেছি। আজকে যে এইটা আমি এক্সপিরিয়েন্স করবো, সত্যি আমি স্পিচলেস, আমি কী যে বলবো কি বুঝতে পারছি না। আর পান্ডাগুলো খুব মানে ভালো লাগে আর কি। মানে আগে এসে মাথায় আপাতায় হাত পা দিয়ে পিলক করে পুজো টুজো মানে গুড উইশেস দিয়ে দেবে। কিছু দাও কি না দাও কোনো ব্যাপার না, একটাই কথা, পরের বার যখন আসবে দিয়ে দেবে। মানে আমি কী বললাম, তা হাসিও পাচ্ছিল। আমি খালি একটাই কথা, একটা জিনিস করছে, যেমন আমাকে মানে গুড উইশ করছে, যাই বলুক না কেন, আমি খালি একটাই, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আমার এই যে এখানে একটা মার্ক দিয়ে গেছে, ভালোই লাগছে। এটা অন্যরকম ফিলিংস হচ্ছে। সব জায়গায় এইটার ভিডিও আমি খুব দেখিনি, মানে এই জগন্নাথ দেবের এই জায়গার পুজো হচ্ছে, এটার ভিডিও আমি প্রচণ্ডভাবে দেখি আর কি। তাই আমি ভাবি এটা কোন জায়গায়, সিংহদ্বার দিয়ে ঢুকলে এইটা দেখতে পাওয়া যায়। জয় জগন্নাথ জয় জগন্নাথ। যতটা ম্যাক্সিমাম কাছাকাছি যাওয়া যায়, মন্দিরের ভেতর না ঢুকতে পারলেও আমার আর কোনো এখন আফসোস নেই। ঠিক আছে, দেখি সিংহদ্বারটা কত সুন্দর। এই যে সিংহদ্বার থেকে প্রত্যেকবার জগন্নাথ মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। মানে শান্তি হচ্ছে জগন্নাথের। মন্দিরের ভেতরে ঢুকতে না পেরেও কোনো আফসোস নেই, এবং এটা একটা অন্যরকম পরিস্থিতি। মন্দিরের ভেতরে ঢুকেছি, আর যেটা যদি ঢুকতামও সেটা তো দেখাতে পারতাম না, যেটা দেখাতে পারলাম এটাই আমি খুব লাকি মনে করছি। এটা একটা আমার ব্লগের থ্রু এটা আমি তুলে ধরতে পারলাম, খুব লাকি ফিল করছি। আর খুব সুন্দর লাগছে, ওয়েদারও খুব প্লিজেন্ট। আর এই দোয়ারটাতে খুব সুন্দর লাগছে, মানে দুর্দান্ত লাগছে এই দোয়ারে। সব এত ডেকোরেটিভ আর পরিষ্কার পরিচ্ছন্ন। লোকজন ঢুকছে, কিন্তু ঢুকছে না একদম নয়, বাট আমাকে ঢুকতে গেলে আমাকে মোবাইল টোবাইল সব জমা দিতে হবে। একা এসছি, কোথায় রাখবো না রাখবো, এটা সেই কারণে আর কি আমি আজকে আর ঢুকছি না। ঠিক আছে, আগেবারে ঢুকেছি, এবার নাই ঢুকলাম। জগন্নাথের কাছে পর্যন্ত তো এসেছি, এটাই অনেক। প্রচণ্ড লম্বা লাইন আছে, বিকজ ভেতরে অনেকজন আছে যাদেরকে তারা বেরোচ্ছে। খুব দৌড়চ্ছে লোকজন দৌড়চ্ছে, কত ভিড়। এখান নিয়ে ঘুরিয়ে এই যে লাইন, অনেক লম্বা লাইন আছে। ঢুকলেও লাইনে দাঁড়ালেও হয়তো আমি প্রপারলি টাইম মতো আমি এখন লাইনেই থাকতাম আর কি। যাই হোক, ঠিক আছে। টিকাটা যেটা দিয়েছে প্রথমে লিকুইড টাইপের ছিল, এখন একটু ড্রাই হচ্ছে। আর ড্রাই যখন হচ্ছে এটা হাইলাইট হচ্ছে, বুঝতে পারছি। আর স্কিনটা টানছে, খারাপ লাগছে, কিন্তু একটু ডিফারেন্ট লাগছে আমার লুকস। ফ্রেমে হয়তো ডিফারেন্স লাগছে, খারাপ লাগছে না। এবার ফিরে যাই, এখন কিছু করার নেই। দেখা যাক আজকে আর কি আমার আছে। যদি ভালো কিছু থাকে, আমি মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে। দেখা যাক কী হয়।